মসজিদ আছে, মুসল্লি নাই। ফজর নামাজের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন সুন্দর সুরের আজানটা দেওয়া হয়, ইমানদারের নামাজ, ইমানদারের ঘুমটা ভাঙে না। আহা, শয়তানও কম শক্তিশালী নয়, তবে শয়তানের কায়দা কিন্তু দুর্বল। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, প্রত্যেক রাত্রে শয়তান ফজরের ঠিক আগ দিয়া প্রত্যেক বান্দার কাছে হাজির হয়ে যায়, মাথার চুলে হাত দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। শয়তানও কিন্তু ওয়াজ করে, শেষ পর্যন্ত 3টা গিট মেরে সেখান থেকে চলে যায়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি ছোটাতে চাও, 3টা আমল তোমাকে করতে হবে। 1 নাম্বার হলো, প্রথম গিট ছুটবে যখন তুমি বিছনা থেকে নিজের পিঠটা তুমি যখন সরায় দিবা আযান শোনার সঙ্গে সঙ্গে। নাম্বার 2 গিট চলে যাবে ওযু যখন সুন্দর করে বানায় নিবা, আর পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিবা, নামাজে দাঁড়াবা, নামাজ শেষ হবে, শয়তানের 3 নাম্বার গিট চলে যাবে। 24 ঘন্টা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসতে পারবে না। অতএব শয়তান তাড়ানোর জন্য দিনের প্রথম কাজটা হবে কি বলেন তো? কোন নামাজ? বলেন ভাই, ভাই বলেন, কথা বলেন, কোন নামাজ? ফজর। নামাজের লিডার হলো ফজর। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে বেশি ফজিলতের নামাজ হলো ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজি নিজের স্ত্রী আম্মা জান খাদিজাকে হারালেন, তার 3 দিন আগে আবু তালেবকে হারালেন। এই 2 জন নবীর খুব কাছের মানুষ, দুঃসময়ের মানুষ। যে সময় মক্কার পাষণ্ড কাফেররা সাইয়েদনা খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলেছে, পিঠটা আগুন দিয়ে ঝলসায় দিয়েছিল, খোবাইবকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করেছিল। যে সময় ওই মক্কায় আমার নবীজি কালিমার আওয়াজ বুলন্দ করার দ্বারটার জন্য বড় কঠিন ছিল, আমার নবীজি সেজদায় যে রুকুতে চলে গেছেন, মাথার উপরে পিঠের উপরে উঠে 95 করে চাপায়া দিয়েছেন, রাসূল মুখ থুবড়ে পড়ে গেছে। এমন অত্যাচার, এমন জুলুম, এমন নির্যাতনের সময় বাধার প্রাচীর হয়ে নবীর পক্ষ অবলম্বন করেছেন 2 জন মানুষ, একজন নর একজন নারী, একজন চাচা আর একজন হচ্ছে তার স্ত্রী। চাচা যদিও কাফের, আবু তালেব কিন্তু ভদ্র কাফের ছিলেন। এমনও তিনি রাসূলকে সেবা দিয়েছেন, বহু সাহাবী এমন সেবা দিতে পারে না, এমন সেবা আবু তালেব দিয়েছেন। আমার নবীর ডান বাম সামনে পেছনে এমনকি জেলখানা পর্যন্ত কেটেছেন আমার নবীর জন্য। এত কিছু করার পর আবু জেল ঈমান আনতে পারে না। আবু জেল জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, কারণ সবই ছিল কিন্তু কি ছিল না বলেন? ঈমান ছিল না। শর্ত হলো 1 নাম্বার, সফল হওয়ার জন্য কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি কত উদার ছিলেন। আমার নবীজি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে কাফের চাচা আবু তালেব ছিলেন। দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি না, রাসূল কখনো জোরাজুরি করেন নাই। আবু তালেব হঠাৎ করে বিছানায় পড়ে গেছেন, বলছেন, ভাতিজা মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নেব আমি। আমার নবীজি আতঙ্কিত হয়ে গেলেন, আচমকা হয়ে গেলেন। পাশে বসলেন, চাচা কি বলেন? পাশে বসে বসে তার সেবা করছিলেন। ও চাচা, আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, কথা শিখিয়েছেন, আমার জন্য জেল কেটেছেন। চাচা, কতদিন আপনি আমার সেবা করেছেন, চাচা কালেমাটা পড়েন। বলতেছে, ভাতিজা তোর কালিমা সহি, তোর কালিমা সঠিক, তোর ধর্ম সঠিক, কোনো সমস্যা নেই। আমার ছেলে জাফরকে দিছি, আমার ছেলে আলীকে তোমার হাতে দিয়ে দিয়েছি, আমাকে বললো না। এরকম লোক এখনো বলার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এবার বলতেছেন, চাচা আলী যাবে জান্নাতি, জাফর যাবে জান্নাতে, তার আমল নামায় থেকে যাবে, তার আমল দিয়ে আপনার কিছু হবে না, আপনাকে ঈমান টানতে হবে। আবু তালেব বারবার বলছে, ভাতিজা মুহাম্মদ আমাকে জোরাজুরি করো না। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিলেন, টিপে টিপে দিলেন, সুন্দর করে বারবার তাকে আলতো করে মুছায়া দিচ্ছেন। চাচা, আপনার কপাল ঘেমে যাচ্ছে, আপনি মারা যাবেন, কালিমাটা পড়েন। অর্ধেক কালিমা পড়েন, লা ইলাহা, এতটুকুন পড়লেও হবে।